কিন্তু জানেন এই লোকটা কিন্তু ওয়াদিল কাদের সাহেব এই কথাটা সত্য বলছে, জনপ্রিয়তার দিক থেকে সে ওখানে খুব শীর্ষে অবস্থান করত। কেন করত? আপনি শুধু সে না, এরকম যেমন তার বিরুদ্ধে এখন নাম বলাটা সঙ্গত মানে হবে না বা শোভন হবে না, তারপরেও বলছি অভিযুক্ত এমন অনেকেই আছেন যারা এমপি হয়েছেন আগে বা যারা স্থানীয় পর্যায়ে খুব জনপ্রিয়, এই বিষয়টা একটা প্রশ্নের জন্ম দেয়। খুব সোজা প্রশ্ন, সমাজটাই হচ্ছে দুর্নীতিবাজদেরকে পছন্দ করে। কারণ দুর্নীতিবাজরা যত টাকা রোজগার করে এইসব মাদক ব্যবসায়ী, সোনা সারবারি থেকে আরম্ভ করে টেন্ডারবাজ, অনেক প্রচুর বালু মহাল, জলমহাল বিক্রেতা যারা, তারা কিন্তু টাকার একটা বিরাট অংশ আবার মসজিদ মাদ্রাসায় দান করে। যতগুলো এয়ার কন্ডিশন হয়েছে গ্রামেগঞ্জে মসজিদ, এগুলো সবগুলো ঘুষের টাকা, অধিকাংশ ক্ষেত্রে ঘুষ এবং দুর্নীতিবাজদের টাকায় এই যে একটার পর একটা মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, তারপরে হজ কাফেলা হচ্ছে, ওমরায় নিয়ে যাচ্ছে, এরাই কাজগুলো করে। পুরা ঝিনাইদহে কিন্তু কোনো মসজিদ মাদ্রাসা মক্তবাদ নাই যেটার মধ্যে তার দান খয়রাত নাই, এবং খুবই উদার হয় এইসব ব্যাপারে। যার কারণে দুর্নীতি মানে একসময় তো এরকম বলা হতো রাজনীতিবিদরা তো দেশের জন্য করবেন, স্বাভাবিকভাবে মানুষের কথা বলবেন, কিন্তু এখন তারা নিজের কথা বলারই আসলে স্কোপ খোঁজে রাজনীতির মাধ্যমে। আপনি দেখেন এটা একটা অনেক সময় বলে যে পেশা, তো রাজনীতি তো পেশা হওয়া উচিত ছিল একটা অবৈতনিক পেশা, যে এটা মানুষের কল্যাণই করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই এখন রাজনীতি শুধু রাজনীতির পেশা দিয়ে রাজনীতি চালাতে পারবেন না। রাজনীতি চলতে গেলে আপনাকে একটা কিছু করতে হবে, কারণ আপনার যে কর্মী থাকবে, আপনার যে লোকজন থাকবে, সমর্থকরা থাকবে, তো এদের একসময় আমাদের মনে আছে ছোটোবেলাও দেখছি যারা রাজনৈতিক নেতা তাদের সাথে যারা থাকতো কর্মীরা পোস্টার লাগাইতো, না খেয়ে না দিয়ে তাদের স্লোগান দিত। আপনি একটা লোককেও এখন একটা পোস্টারও লাগাইতে পারবেন না, আপনি যে মুখের উপরে ফেলে দিবে টাকা নেতা। আপনি পোস্টার দিচ্ছেন 200, এই 200 পোস্টার লাগানোর জন্য তাকে গুনে গুনে 5 টাকা করে 1000 টাকা দিতে হবে, নাহলে পোস্টারগুলো নেবে না।